প্রিয় বন্ধুরা, অপরাধের অন্ধকার জগতে আপনাদের আবারও স্বাগত। আমি আপনাদের হোস্ট রমা। আজ যে গল্পটি শোনাবো তা শুরু হয়েছিল ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু শেষ হয়েছিল বিশ্বাসঘাতকতা, রক্ত আর অপরাধের ভয়াবহ পরিণতিতে। 2009 সালের ঢাকা শহর। ব্যস্ত নগরের ট্রাফিক আর কোলাহলের মাঝেও শুরু হয় এক তরুণ তরুণীর প্রেম কাহিনী। তরুণটির নাম রাকিব। সে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অন্যদিকে নীলা ছিল কলেজ পড়ুয়া এক মেয়ে। তাদের পরিচয় হয় এক আড্ডায়, আর খুব দ্রুত সেই পরিচয় রূপ নেয় গভীর প্রেমে। তারা দুজনেই স্বপ্ন দেখেছিল ভবিষ্যতের, একসঙ্গে সংসার গড়ার, সুখে থাকার। কিন্তু সমাজ আর পরিবারের দেয়াল এত সহজে ভাঙা যায় না। নীলার পরিবার ছিল রক্ষণশীল আর প্রভাবশালী। তারা চাইতো মেয়ের বিয়ে হোক এক ধনী ব্যবসায়ীর সঙ্গে, যেখানে অর্থ আর মর্যাদার নিশ্চয়তা থাকবে। রাকিব ছিল সাধারণ পরিবারের ছেলে, তাই শুরু থেকেই তাকে প্রত্যাখ্যান করা হয়। এই সম্পর্ক জানাজানি হলে নীলার উপর পড়ে প্রবল চাপ। তার বাবা মা হুমকি দেয় যে রাকিবের সঙ্গে যোগাযোগ করলে ভয়াবহ ফল ভোগ করতে হবে। তবুও তাদের সম্পর্ক থেমে যায়নি। মোবাইল ফোনে রাতভর কথা, লুকিয়ে লুকিয়ে দেখা করা, সব কিছু চলছিল এক ধরনের দুঃসাহস নিয়ে। কিন্তু সময়ের সাথে নীলার ভয় বেড়ে যায়। সে বুঝতে পারে পরিবারের বিরুদ্ধে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ধীরে ধীরে নীলা দূরে সরে যেতে চায়, কিন্তু রাকিব তা কিছুতেই মানতে নারাজ। সে বারবার নীলাকে হুমকি দেয়, তুমি যদি আমাকে ছেড়ে যাও, আমি তোমাকে কারও হতে দেব না। 2010 সালের এক অন্ধকার সন্ধ্যা। নীলা টিউশনি শেষে বান্ধবীর সঙ্গে ফিরছিল। এক ফাঁকা গলিতে হঠাৎ সামনে এসে দাঁড়ায় রাকিব। তাদের মধ্যে শুরু হয় তীব্র তর্ক। নীলা জানায় সে আর সম্পর্ক রাখতে চায় না। কথা কাটাকাটি মুহূর্তেই রূপ নেয় সহিংসতায়। রাগের মাথায় রাকিব পকেট থেকে ছুরি বের করে আঘাত করে নীলাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নীলা। আশেপাশের লোকজন ছুটে আসে। হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি। ঢাকা শহর স্তব্ধ হয়ে যায় এই মর্মান্তিক ঘটনার খবরে। যে ছেলে একসময় ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রেমিকই মুহূর্তের আবেগে পরিণত হলো হত্যাকারীতে। পুলিশ দ্রুত রাকিবকে গ্রেফতার করে। তদন্তে বেরিয়ে আসে এটি ছিল প্রেম থেকে জন্ম নেয়া হিংসা আর নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা। আদালতে রাকিব দোষী সাব্যস্ত হয় এবং দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত হয়। এই কাহিনী আমাদের এক অমূল্য শিক্ষা দেয়। ভালোবাসা মানে সম্মান, যত্ন আর স্বাধীনতা। জোর করে কাউকে নিজের করে রাখতে গেলে তার পরিণতি হয় ধ্বংসাত্মক। আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি রমা, বিদায় নিচ্ছি। নিজেদের আর প্রিয়জনদের প্রতি খেয়াল রাখুন। স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার।